হ্যালো বন্ধুরা, আসিফ ইকবাল চ্যানেলে সবাইকে শুভেচ্ছা। আবারও হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আমরা আজকে এসেছি খুলনার বিভাগীয় হাই কমিশনারের কার্যালয়ে। আসলে আমাদের খুলনার মানুষ এই বিভাগীয় কমিশনারের কার্যালয়টা অনেকেই চেনেন না। আসলে যারা চেনেন না তাদের জন্যই আজকে আমার এই ভিডিও। আপনারা সামনের যে ভবনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়। তো সুউচ্চ ভবন, সুন্দর আঙ্গিকে করা, এটা খুবই বহুতল একটা ভবন, চমৎকার একটা ভবন। দূর থেকেই দেখা যাচ্ছে এটার এনভায়রনমেন্ট। তো আমি আপনাদেরকে ভালো করে ক্যামেরা ঘুরিয়ে দেখাতে পারছি। আসলে এই যে ভবন দুইটা খুব আধুনিক ভবন এবং সুউচ্চ পাশাপাশি ভবন, এটাই হচ্ছে খুলনার আপনার বিভাগীয় কমিশনারের কার্যালয়। তো আমরা আরেকটু কাছ থেকে গিয়ে দেখতে পারি যে আমাদের জুম করে আমরা একটু দেখতে পারি। আসলে এই যে লেখা দেখছেন খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়, তো চমৎকার আঙ্গিকে আধুনিক একটা ভবন। তো আমরা চলুন আরেকটু কাছ থেকে দেখে আসি। তো ফ্রেন্ডস, এটাই হচ্ছে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়। চমৎকার ভাবে ভবন দুটি দাঁড়িয়ে আছে। আসলে এটার যে ইয়ার্ড, তার যে এনভায়রনমেন্ট আসলে আমাকে খুব মুগ্ধ করছে। আমাদের খুলনা শহরে এরকম চমৎকার একটি সরকারি ভবন এখানে তৈরি হয়েছে, অনেকেই জানে না। তো এটা জোড়াগেট থেকে একটু সামনে বয়রাতে অবস্থিত। আপনারা দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটি সরকারি ভবন। তো এই বিভাগীয় কমিশনারের কার্যালয়ের ঠিক সামনেই পাশাপাশি অবস্থান করছে আমাদের বিভাগীয় অডিটোরিয়াম। দেখতে পাচ্ছেন এই যে ভবনটা এখানে আপনি দেখছেন, এই বিভাগীয় কমিশনারের অফিসের ঠিক অপোজিটে এটি হচ্ছে আমাদের বিভাগীয় অডিটোরিয়াম। তো ফ্রেন্ডস, এটি হচ্ছে আমাদের বিভাগীয় অডিটোরিয়াম খুলনা। এটা ঠিক বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনেই অবস্থিত। তো এটি হচ্ছে সেই বিভাগীয় অডিটোরিয়াম, তার ঠিক অপোজিটে আপনি দেখতে পাবেন সুউচ্চ যে বিল্ডিংটি, এটি হচ্ছে আপনার খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়। খুব আধুনিক আঙ্গিকে এই ভবন দুটি এখানে করা। তো আসলে সরকারি যে স্থাপত্যগুলো থাকে খুলনা, তার ভিতরে এই ভবনটি আমার দেখা খুব সুন্দর দুটি স্থাপনা। একটি হচ্ছে বিভাগীয় কমিশনারের কার্যালয় আর একটা হচ্ছে খুলনা বিভাগীয় অডিটোরিয়াম।